হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের রেসিপি হলো পাবদা মাছের তেল ঝাল। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রান্নাটা করে থাকি। প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি তেল দিচ্ছি টেবিল চামচের প্রায় 4 চামচের মতো তেল দিলাম। আর এখানে আমি 4টা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম। 4টা পেঁয়াজে আমার উঁচু করে 2 চামচ আর হাফ চামচের মতো পেঁয়াজ হয়েছে। আমি পেঁয়াজটা দেওয়ার পরে আদা বাটা দিলাম হচ্ছে হাফ চামচের মতো আদা বাটা, আর হলুদ হচ্ছে 1 চামচ, আর মরিচের গুঁড়া একদম উঁচু করে 1 চামচ দিয়েছি। যেহেতু আমি ঝাল ঝাল রান্না করব মাছটা, এই জন্য আমি মরিচের গুঁড়া বেশি দিলাম। আর জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচ, আর লবণ স্বাদ মতো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমি কিন্তু সব মাছে রসুন দিই না। আপনারা যদি মনে করেন রসুন দিবেন, রসুনটাও দিতে পারেন। আমার রসুনের ফ্লেভারটাও তো ভালো লাগে না, এই জন্য সব মাছে আমি রসুনটা দিই না, একটু অ্যাভয়েড করি। আর এখন পাবদা মাছ যেহেতু নরম হয়, পাবদা মাছ আমি এখানে আধা কেজি নিয়েছি। আর পাবদা মাছটা কিন্তু বেশি নাড়ানো যাবে না, নাড়ালে কিন্তু এটা ভেঙে যাবে। অল্প করে সামান্য একটু নাড়িয়ে তারপরে আমি ঢেকে দিব একটু কষানোর জন্য। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি এখনও পর্যন্ত। আর জালটা কিন্তু একদম মিডিয়ামের থেকেও লোতে রেখেছি। এখন এইটাকে কিছুক্ষণ ঢেকে আমি একটু মানে জাল দিয়ে নিলাম। আর তেল কিন্তু একদম চারিপাশ থেকে ভেসে উঠেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর পাবদা মাছ কিন্তু বেশি নাড়াতে যাবেন না, তাহলে কিন্তু একদম ভেঙে যাবে। পাবদা মাছটা সাধারণত নরম মাছ হয়, এই জন্য বেশি নাড়ানাড়ি করতে যাবেন না। আমি কিন্তু এই যে খুন্তিটা কিভাবে দিয়ে একটু নাড়াচ্ছি, এটা হয়তো খেয়াল করেছেন। ঠিক এইভাবে করে একটু নাড়িয়ে দিয়ে এখন আমি ঢেকে দিব। আর হচ্ছে একদম ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা কিন্তু একদম ভালো করে সুন্দর করে ফুটে উঠেছে। এখন আমি ঝোলটা কিন্তু একটু কমেও গিয়েছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ভাজা জিরার গুঁড়া অল্প করে একটু দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল কিন্তু আমার পাবদা মাছের তেল ঝাল। আর হচ্ছে এই পাবদা মাছটা কিন্তু খেতে এতই মজা হয় যে যারা পাবদা মাছ খায় তারা তো জানেই খুবই মজা হয়। তাহলে আমার এই রেসিপি যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর যারা আমাকে সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।